এই নিন ম্যাডাম আপনার পার্সেল। এই নিন ম্যাডাম আপনার পার্সেলটা। কিন্তু আমি তো একটা পার্সেলই নেব। কিন্তু ম্যাডাম আপনি যখন একটা পার্সেল নেবেন তাহলে দুটো অর্ডার করেছেন কেন? আসলে দাদা আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, আমার ভাই ভুল করে আরেকটা পার্সেল অর্ডার করে দিয়েছে। এখন আমার লাগবে তো একটা পার্সেলই। এখন আপনারা দুজনে ডিসাইড করুন আমি কার পার্সেলটা নেবো। কিন্তু হ্যাঁ, আমি যারটাই নেবো তাকে আমি 100 টাকা কিন্তু বকশিস দেবো। তাহলে ম্যাডাম আপনি ওর পার্সেলটাই নিন। কিন্তু দাদা হিসাব মতন তো আমার তো আপনার পার্সেলটা নেওয়া উচিত, তাহলে আপনি আগে এসেছেন আর এই ভাইটা তো পরে এসছে। আর আমি যদি আপনার পার্সেলটা নিই তাহলে তো আপনি 100 টাকা বকশিসও পাবেন। তাহলে আপনি ওর পার্সেলটা নেওয়ার কথা কেন বলছেন? আসলে ম্যাডাম আমি বাইকে ডেলিভারি করি তো, তাই হয়তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। ও তো সাইকেলে ডেলিভারি করে, এর জন্য ও একটু দেরি করেছে। ওর কাছে যদি বাইক থাকতো হয়তো ওই আগে আসতো। তাছাড়া ম্যাডাম ওকে দেখুন, দেখে মনে হচ্ছে স্টুডেন্ট, তাও ডেলিভারি করছে। ওর প্রয়োজনটা মনে হয় বেশি, আপনি ওর পার্সেলটাই নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর পার্সেলটা নিয়ে নিচ্ছি। আরেকটা কথা কি জানেন তো ম্যাডাম, আমি যদি কারোর উপকার করি ভগবান উপর থেকে সব দেখছেন। আমার থেকে একটা উপায় বের হয়ে যাবে, আপনি ওর পার্সেলটাই নিন। ঠিক আছে দাদা, তাহলে আমি ওর থেকে পার্সেলটা নিয়ে নিচ্ছি। দাও ভাই, কেন পার্সেলের টাকা আর এটা তোমার বকশিস। দাদা তোমার মতন মানুষ আজকাল দেখাই যায় না। এই ম্যাডামটা যদি ওই পার্সেলটা না নিত তাহলে তুমি তো জানোই আমার কত বড় লস হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ দাদা, তুমি ভালো থাকবে। দাদা